সব সময় অন্যকে দোষ দিলে হবে, সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে? হঠাৎ কেন এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে সবসময় আমরা বলি না যে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রি ছোট, আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রি অন্য ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে লড়াই করতে তারা সেই রকমভাবে পারে না। কেউ যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারে, তাহলে সত্যি কথা বলতে কারোর কিচ্ছু করার নেই। আমাদের বাংলাতে সবথেকে বড় প্রোডাকশন হাউস এসবিএফ আজ আমাদের এই যে টলিউড ইন্ডাস্ট্রির একটা আগামী দিনের একজন সুপারস্টারকে হারিয়ে ফেললো। কেন বলছি তার কারণ হচ্ছে দেখবেন আদিত্য রয়, যার একটি এসবিএফের সঙ্গে একটি কমার্শিয়াল অ্যাকশন মুভি আসার কথা ছিল পাগল প্রেমী বলে, যেটা কনফার্মও হয়ে গেছিলো, কিন্তু সেটা এসবিএফ কিন্তু ইচ্ছা করে আনলো না, নানা রকম চুক্তির এগুলোর মধ্যে দিয়ে। আর সেই ছেলেটা আজ কী করছে, সিরিয়াল করছে, যে সিরিয়ালটার নাম হচ্ছে যে মিত্তির বাড়ি, যেটা জি বাংলায় আসবে। হ্যাঁ, এইটা ঠিক যে সিরিয়ালের পোস্টার থেকে, সিরিয়ালের প্রোমো থেকে সব কিছুই কিন্তু সত্যি কথা বলতে একঘর হয়েছে, খুবই ভালো হয়েছে। কিন্তু সিরিয়াল দিয়েই তো আজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে সিনেমার যে জগৎটা, সেটা তো সামনের দিকে তো এগিয়ে কখনোই যাবে না, তাই না? কোনো প্রফেশনকে ছোটো করছি না যে সিরিয়াল ছোটো, এটা বলবো, যা বলে না কোনো বাংলা সিনেমাকে যে এটা সিরিয়ালের মতন হচ্ছে, আমার রাগ উঠে যায় সত্যি কথা বলতে। ভাই, সিরিয়ালটাও একটা প্রফেশন, এটাও একটা প্রফেশন, ওটাও একটা জায়গা, এটাও একটা জায়গা। কিন্তু একটা সিনেমা, একটা লার্জার দ্যান লাইফ যেটা, সেটা কিন্তু সিরিয়ালে দেখতে পাওয়া যায় না। আজ ভেবে দেখুন, আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে আজ শাহরুখ খান, সালমান খানের পরে কিন্তু আজ এরা আটকে নেই। আর শাহরুখ খান, সালমান খানের পরে কার্তিক আরিয়ানের মতন একটা স্টার কিন্তু, সুপারস্টার কিন্তু আজ উঠে এলো, যার পারিশ্রমিক আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যার পারিশ্রমিক 30 কোটি টাকা থাকতে শুরু হয়। 30 কোটি, 30 crore। ভেবে দেখুন আজ সেখানে, আজ কেন আজ নতুন সুপারস্টার বলিউডে উঠে এসেছে, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, আজ এরা উঠে এসেছে। কিন্তু আমাদের বাংলাতে দেবজিৎ, তারপরে যদি কারোর নাম আসে অঙ্কুশ, তাই না? এরপরে আজ ভেবে দেখুন, আজ যদি এই ছেলেটাই, আজ যদি সত্যি কথা বলতে, আজ যদি এই যে পাগল প্রেমী এই সিনেমাটা যদি সত্যি যদি আসতো, আজ এ কিন্তু সিনেমার দিকে যেত, যেটা ইয়াসদা করেছে। আর ইয়াসদাও কিন্তু আজ সিরিয়াল দিয়ে, মানে ওই স্টার জলসা সিরিয়াল দিয়ে আজ কিন্তু এসেছিলো, কিন্তু বোঝে না, সে বোঝে না। আজ তারপরে ভেবে দেখুন আজ ইয়াসদা কোথায়। আজ প্রথমে ইয়াসদা অনেক বই ফ্লপ গেছে, কিন্তু আর সেন্টিমেন্টালের মতন আজ একটা কমার্শিয়াল সিনেমা তো আর সে তো করতে পেরেছিল। এবং কেন করতে পেরেছিল বলুন তো? তার নিজের প্রোডাকশান হাউস থাকতে এসেছিলো বলে। তো সবার তো ক্ষমতা থাকে না রে বাবা একটা নিজের প্রোডাকশান হাউস খোলার। আজ আমাদের বাংলার এত বড় একটা প্রোডাকশান হাউস এসবিএফ, আমি জানি না আজ কেন তারা এই রকম একটা সিনেমাকে আজ তারা অ্যানাউন্স করলো, আজ কেন আনলো না। আজ এই জিনিসটা দেখে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে যে বাংলাতে এই রকম একটা স্টার এবং ভবিষ্যতের সুপারস্টার আজ কিন্তু বাংলা হারিয়ে ফেললো, জাস্ট হারিয়ে ফেললো। আজ এই রকম করলে আর সত্যি কি আমাদের বাংলা সিনেমা সামনের দিকে এগোবে? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।